আজ ব্রহ্মচারী ঘন ঘন ওং নমো নারায়ণায় ছাড়তে শুরু করেছে। মনে হলো আজকের আহারে তার দন্ত, ওষ্ঠাধর, জিহ্বা ও তালু সবগুলি পরিতৃপ্ত হয়েছে। মহাপ্রস্থানের পথে লেখক প্রবোধ কুমার সান্যাল আজ শুনবেন ৪র্থ পর্ব। আলাপ করতে করতে রামপুর চটিতে এসে পৌঁছলাম। এর আগে ছেড়ে এসেছি রানীবাগ। সম্মুখে একটা বড় ঝর্ণা নেমে এসেছে, আশেপাশে খান কয়েক চটি। পথের ধারে বড় চটির কাছাকাছি অঘোরবাবুর স্ত্রী ও শাশুড়িকে দেখা গেল। পথশ্রমে দুজনেই ক্লান্ত ও মলিন, কিন্তু ভস্মাচ্ছাদিত বহ্নির মতো মেয়েটির দেহ লাবণ্য সকলেরই দৃষ্টি আকর্ষণ করে। মুখে কেমন যেন কমনীয় শান্ত শ্রী। ব্রহ্মচারী পাশেই ছিল দাঁড়িয়ে। সোৎসাহে বলে উঠল, দাদা, এই দেখুন, এই আমার মা, অন্নপূর্ণা মা, আর ইনি আমার দিদিমা। বলে সে পাশের বৃদ্ধাটিকে দেখিয়ে দিল। স্মিত মুখে তাদের দিকে তাকালাম বটে, কিন্তু আলাপ করার বিশেষ প্রয়োজন ছিল না। পথে যত নারী যাত্রী দেখা গেছে এ পর্যন্ত, এ বউটি তাদের মধ্যে একমাত্র অল্পবয়স্কা ও রূপবতী। বললাম, আমাদের জন্য কোন চটি ব্যবস্থা হয়েছে ব্রহ্মচারী? এই চটি, এইটি ভালো দাদা, ওই যে গোপালদাও এসে উঠেছেন। বেশ বেশ, আগে একটু বসে পড়ি, পায়ে বড় লাগছে। সমস্ত শরীরে তখন যন্ত্রণা হচ্ছে। আমার ঔদাসীন্য দেখে অঘোরবাবু বোধ করি একটু ক্ষুণ্ণ হলেন, অথচ বলবারই বা কি ছিল। হঠাৎ ব্যস্ত হয়ে বললেন, এখানে দুধ পাওয়া যায় না? আমার কাছে চা চিনি আছে, একটু চা খেতুম। চায়ের সন্ধানে তিনি চলে গেলে বউটি স্নিগ্ধ হেসে সবিনয়ে জিজ্ঞাসা করলেন, আপনারও কি পায়ে ব্যথা ধরেছে? বললাম, হ্যাঁ, ভারী জব্দ হয়েছি। বৃদ্ধা বললেন, যাক, রাধারানীর ব্যথার সঙ্গী জুটল। আমার মেয়েরও ডান পাটা খারাপ হয়েছে বাবা। তাই নাকি? বেশ বেশ। ব্রহ্মচারী, তুমি আমার দিকে এবেলা খাবে না তো? ব্রহ্মচারী সরে এসে মাথা চুলকে বললে, সেই কথাই বলছিলাম আপনাকে। মা অন্নপূর্ণার প্রসাদ পেলেই আমার চলবে দাদা। আপনি তো যথেষ্টই খরচপত্র করেছেন আমার জন্যে, এবার থেকে এরাই। বেশ বেশ, আমি আপনার রেঁধে দিই দাদা। না, রাধে আমার কষ্ট নেই। এতক্ষণে গোপালদার দেখা পেলাম। তিনি এক পাশে বসে অতি আনন্দে তামাক সাচ্ছিলেন। চুপি চুপি বললেন, বড় ঘরের মেয়ে, কি বলেন? আহা, কেনই যে কষ্ট করে এলেন, সুখ বুঝি সইল না। নিন ধরুন কলকেটা, দেশলাইটা জ্বালি। পাশাপাশি সবাই রান্না করতে বসলাম। অঘোরবাবু ছুরি দিয়ে আলু কুটছেন। ব্রহ্মচারী কোথা থেকে মশলা সংগ্রহ করে পাথরে পিষতে বসেছে। তবু উৎসাহ যে আর কিছুতেই নেই তা বেশ বোঝা গেল। শাশুড়ি বউ আধমরা হয়ে পড়েছেন। মনে হচ্ছে আর তাদের উত্থান শক্তি নেই। সর্বাঙ্গ তাদের ধুলা ধূসর, লজ্জাকর মলিন বসন, মাথার চুলে এরই মধ্যে প্রায় জটা ধরেছে, যেন মৃতের সৎকার করে শ্মশান থেকে ফিরলেন। অথচ কেই বা কার দিকে তাকায়? যেদিকেই চোখ ফেরানো যায়, কেবল ক্লান্তি, পথের পীড়ন, অপারক দেহ, অবসন্ন মন। এরই মধ্যে জন কয়েক স্ত্রী পুরুষ হাঁটতে না পেরে চড়া দাম আর নাক্ষত দিয়ে কুলির পিঠে কাণ্ডিতে উঠেছে। খিদিরপুরের মাসির পা উঠেছে পেকে। কাণ্ডিতে উঠতে নামতে তার কাতরোক্তি শুনলে ভয় করে। মনসাতলার নির্মলা তো অনাহারে প্রায় মরতে বসেছে। পথ হেঁটে রান্নার উৎসাহ তার আর থাকে না। জল আর চিনি দিয়ে আটা গুলে খায়, কিন্তু পেটে তা সইবে কেন? অতএব ফল ফলতে শুরু করেছে। এছাড়া মাছির কামড়ের চুলকানি, চুলকে চুলকে কেউ কেউ পাগল হয়ে ছুটোছুটি করছে। মনে হয় ঝর্ণার জলেও দোষ আছে। পাহাড়ের নানা জাতীয় লতা পাতা ধুয়ে যে ঝর্ণা নেমে আসে,
তার জল ব্যবহার করাও নিরাপদ নয়। কিন্তু আশ্চর্য জল বাতাসের গুণ। আধ ঘন্টা বিশ্রামের পর মৃতদেহগুলি আবার গা ঝাড়া দিয়ে উঠে বসে। রান্না বান্না, জটলা, গালগল্প, পরচর্চা, আবার আসে উৎসাহের জোয়ার। আহারাদির পর সবাই বাসন ধুয়ে চটিওয়ালার সঙ্গে হিসাব করতে বসে যায়। একবেলায় মোটামুটি একজনের আনাচারে খাই খরচ পড়ে, কিন্তু যেখানে জিনিসপত্র দুর্মূল্য সেখানে 6 আনার কম উদরপূর্তি হয় না। ঘৃত ও দুগ্ধ সম্বন্ধে যারা ব্যয় সংকোচ করে তাদের শেষ পর্যন্ত শয্যাগত হওয়ার সম্ভাবনা। স্বহস্তে প্রস্তুত ছাড়া আর কিছু আহার করা এ পথে নিতান্তই বিপজ্জনক। প্রতি বছর আহারাদির অত্যাচারে কত যাত্রী যে অকর্মণ্য ও অচল হয়ে মৃত্যু কবলিত হয় তার আর ইয়ত্তা নেই। কি যে কষ্ট এদের, দেখলে আমার কান্না পায়। বিঘরে জীবন দিতে এরা কেন যে আসে। বউটির গলার আওয়াজ শুনে মুখ ফিরিয়ে তাকালাম। কণ্ঠের কারুণ্য ও আন্তরিকতায় প্রথমে কেউ উত্তর দিল না, কিন্তু তারপরেই অঘোরবাবু উত্তক্ত হয়ে বললেন, তুমি বা এলে কেন? ঘরে বসে পুজো করলে পুণ্য হতো না? পথ যে এমন তা কে জানতো? তবে চুপ করে থাকো, বাজে বক বক করো না। শাশুড়ি বললেন, বদ্যিনারায়ণ আমাদের পথ ভুলিয়ে আনলো বাবা, এটা শট, আমাদের দোষ নেই। অত ক্লান্তিতেও বউটির মুখে হাসি এলো। কিয়ৎক্ষণ পরে বললেন, আচ্ছা, পায়ের ওষুধের কোনো খোঁজ পেয়েছেন? ভারী যে বিপদ হলো। বললাম, শ্রীনগরে শুনলাম হাসপাতাল আছে, দেখা যাক। আপনার তো দেখছি ডান পাটা খারাপ হয়েছে, আমার কিন্তু বাঁ পা। উঠবার সময় তবু সহ্য হয়, কিন্তু উতরাইয়ে ওরে বাবা, হাঁটু ভেঙে পড়ে, চোখে জল আসে। লাঠির উপর জোর দিয়ে ডান হাতটা আজ আর নাড়তে পারছি না। আচ্ছা, একটা কথা বলবেন? মুখ তুললাম। তিনি অনেক দ্বিধা ও সংকোচ কাটিয়ে হঠাৎ আমার মুখের দিকে তাকিয়ে বললেন, তখন থেকেই ভাবছি আপনি কি স্বামী বিবেকানন্দের কোনো আত্মীয়? আগে না। আবার কিছুক্ষণ নানা গোলমালে কাটল। আহারের উদ্যোগ করছি, এমন সময় বউটি চুপি চুপি কি যেন অঘোরবাবুকে অনুরোধ করলেন। স্বামী বললেন, কি আশ্চর্য, তুমি বলতে পারো না, এ তো তোমারই বলবার কথা। তিনি পুনরায় সরে এসে দাঁড়ালেন। মুখ তুলবার আগেই এই স্নিগ্ধ, দীপ্ত ও সম্ভ্রান্ত মহিলাটি তাঁর স্বাভাবিক কোমল লজ্জাজড়িত কণ্ঠে সবিনয়ে বললেন, পথে আম গাছ দেখে কাঁচা আম পেড়ে এনেছিলুম, চাটনি তৈরি করেছি, একটু খাবেন? ভুলেই গেছি পৃথিবীতে কোথাও আছে স্নেহের বন্ধন, কোথাও আছে অযাচিত আত্মীয়তা। ভুলেই গেছি কোথাও আছে মানুষের জন্য মানুষের উদ্বেগ ও হিত কামনা। মনে হলো ইনি এসেছেন দূর বাংলার শ্যামশ্রীর কমনীয়তা নিয়ে, মৃত্তিকার মমতা নিয়ে। তবু বিনীত কণ্ঠে বললাম, শাস্ত্রে বলে তীর্থের পথে প্রতিগ্রহ করা উচিত নয়। ও, তবে থাক, সে কথা আমার মনে ছিল না। বলতে বলতে তিনি নত মস্তকে চলে গেলেন। আজ শ্রীনগরে পৌঁছানো চাই। তাড়াতাড়ি বেলা 2:30 আন্দাজ সবাই পথে নেমে এলাম। পায়ের জন্য সোজা হয়ে চলতে পারছি না। বউটিও নিতান্তই লাঠি ধরে ধরে খুঁড়িয়ে হাঁটছেন। ভালো মালিশের ব্যবস্থা না করলেই আর চলবে না। মাত্র দিন 6 আমরা হাঁটছি, এখনো অন্তত 1 মাস পথ হাঁটতে হবে। পাগুলিকে সুস্থ রাখা চাই। এক জায়গায় 2-4 দিন বিশ্রাম নিয়ে আমরা পায়ের ব্যথা সারিয়ে নিতে পারতাম, কিন্তু তাতে আমাদের চলার ছন্দ ভেঙে যায়, পিছিয়ে পড়তে হয়, সময়ের সঙ্গে তাল রাখা যায় না। পথের যারা সুখ দুঃখের অস্থায়ী সঙ্গী, সকালে বিকালে দুঃখে দুর্গমে যাদের ব্যথিত ও করুণ মুখগুলি আমরা নিয়মিত দেখে দেখে যাই, তাদের একেবারে হারাতে হবে। আমরা সবাইয়ের পরমাত্মীয় হয়ে উঠেছি। পণ্ডিতজি, পাগড়ি পরা রামায়ার, একটি পুনা আগতা মারহাটি বৃদ্ধা, গোপালদা, আমরা সিং, কুলি কালীচরণ ও তুলসীরাম,
ব্রহ্মচারী, রুইদাস, শুক্কুল, এদের কাউকে ছাড়তে গেলে বুকে বড় বাজবে। জাতি বিচার নেই, স্পৃশ্যতা ও অস্পৃশ্যতার প্রশ্ন নেই। সকলে একত্রে বৈঠকে বসে তামাক খাওয়া চলে। হোক কালীচরণ কুলি, সে কোলকে টেনে গোপালদার হাতে দেয়, গোপালদা দেন আমরা সিংকে, আমরা সিং দেয় ব্রহ্মচারীর হাতে, ব্রহ্মচারীর প্রসাদ পায় রুইদাস, শুক্কুল। সন্ধেবেলা মৌজে না থাকলে কারও চলে না। সর্বত্যাগী পরিব্রাজকের দল ভুরা ও সুলপার নেশায় অর্ধচেতন হয়ে চটির ধারে গা এলিয়ে দেয়। বাইরের পৃথিবীর কোনো সংবাদ নেই তাদের কাছে। মানুষের কল্পকামনায় ঘেরা এ যেন কোন এক আলোক সামান্য রূপকথার স্বপ্নরাজ্য। তাদের মাথার উপরে আসে প্রথম সূর্যরশ্মি লেখা। তারা জানে উদাসিনী সন্ধ্যার রহস্যময় পথ। তারা সবাই গৃহত্যাগী সন্ন্যাসী ও সন্ন্যাসিনী। তাদের মুখে শুধু তীর্থ ও দেবমন্দিরের গল্প, নদী, সাগর ও তুষার দেশের গল্প, বন্য জন্তুর গল্প, বিপদের কাহিনী। এবেলা প্রায় 8 মাইল পথ। ভারী পায়ে লাগছে হাঁটতে। ভিলকেদার পর্যন্ত 4 মাইল পথটা অতিরিক্ত কষ্টদায়ক। এখানকার আর এক নাম ঢুন্ডপ্রয়াগ। ভিল গঙ্গা ও অলকানন্দা এখানে পরস্পর আলিঙ্গনাবদ্ধা হয়েছেন। খান 5-6 পাশাপাশি জীর্ণ চটি রয়েছে। প্রথমে প্রস্তাব হলো আজকের মতো ভিলকেদারেই আস্তানা নেওয়া যাক, কিন্তু কারও মনোপুত হলো না। বেলাও অনেকটা এখনো বাকি। অনায়াসেই এখনো 3-4 মাইল হাঁটা চলে। শোনা গেল পথে চড়াই আর উতরাই তেমন কিছু নেই। বেশ পা ছড়িয়ে হাঁটা চলবে। শ্রীনগরে আজ পৌঁছানো উচিত। মল্লিকা আর মালতীলতায় এবেলার পথ ছাওয়া। বুনো গোলাপের জঙ্গল থেকে মুখচোরা গন্ধ ভেসে আসছে। এতদিন পরে আজ একটু সমতল পথ পেলাম। অলকানন্দার তীর থেকে ঢালু পাহাড়ের গা পর্যন্ত চাষাবাদ চলছে। নদীর কোলে কোলে ক্ষুদ্র এক একখানি গ্রাম চিত্রপটের মতো আঁকা। পথে কাঁচা সিদ্ধি ও ফণিমনসার গভীর জঙ্গল, তার ভিতর দিয়ে যাত্রীরা চলেছে। এদের মধ্যে সকলের চেয়ে বিস্ময়কর হচ্ছে আম ও সজিনা গাছ। আশেপাশে কোথাও কোথাও চুন ও বালির পাহাড়, শুকনো ঝর্ণার গভীর দাগ। নদীর ওপারে মনোরম প্রাকৃতিক শোভা। পর্বত প্রাচীরে আমাদের ক্লান্ত দৃষ্টি আর প্রতিহত হচ্ছে না। চোখগুলি প্রকৃতির অখণ্ড অবকাশের মধ্যে ছাড়া পেয়েছে। স্নায়ুর গ্রন্থিগুলি আলগা হয়ে এই কমনীয়তার মধ্যে এলিয়ে পড়তে চাইছে। প্রায় আমরা নদীর সমতলে এসেছি। আহ, বাঁচলাম বাঁচলাম। পিছনেই পড়েছিলাম। চলতে চলতে দেখি শাশুড়ি বউ পথের ধারে কাত হয়ে বসে পড়েছেন। এগিয়েই যাই আর পিছনেই পড়ি। সকলেরই সাক্ষাৎ একবার করে পাওয়া যায়। চলতে চলতে 2-1 সকলকে বিশ্রাম নিতেই হয়। জল খায়, গায়ে হাওয়া লাগায়, আবার আড়ষ্ট শরীর সোজা করে চলতে থাকে। নদীর কাছে নামলে গ্রীষ্মকাল, চড়াই পথে উঠলে শীতল আবহাওয়া। গরমের চেয়ে ঠান্ডাতেই যাত্রীদের সুবিধা। শাশুড়ি ডেকে বললেন, তোমাদের শ্রীনগর আর কত দূর বাবা? মেয়ে যে আর চলতে পারে না। দাঁড়িয়ে কথা কইতে গেলে সর্বশরীর কনকন করে। ঝুলি কম্বল নামিয়ে পথের এপারে মুখ বিকৃত করে বসে পড়লাম। বললাম, আর বেশি দূর নেই। মা ও মেয়ে শ্বাস টানছিলেন। মেয়ের পায়ের উপর হাত বুলিয়ে মা বললেন, তোমার ঘটিতে জল আছে বাবা, একটু দাও তো। এমনই আমরা পরিশ্রান্ত যে তিনি উঠে এসে জল নেবেন কিংবা আমি উঠে গিয়ে দেব, এই সমস্যায় কয়েক মুহূর্ত কাটল। তিনি উঠে এসে জল নিয়ে গেলেন, নিজে খেলেন ও নির্মিলিত চক্ষু মেয়ের মুখে ঢেলে দিলেন। পায়ের ব্যথায় মেয়ের আর চেতনা ছিল না। প্রায় চলৎশক্তিহীন, এবার একটু সুস্থ হয়ে মুখ তুলে চাইলেন। কৃতজ্ঞতা প্রকাশের আর প্রয়োজন নেই, ওটা পুরনো হয়ে গেছে। কেবল বললেন, আপনারা পুরুষ মানুষ, ব্যথা নিয়েও গড়িয়ে গড়িয়ে চলতে পারেন, আমরা কিন্তু ভেঙে পড়ি। ধুলোয় বালিতে তেল জলের দাগে অযত্ন ও অসাধ্য পরিশ্রমে অমন লক্ষ্মীর মতো রূপ
আর শুকিয়ে কালো হয়ে উঠেছে। এই কথাটি তার মা বলতে লাগলেন। তাই মনেও হলো সুখের শরীর ঐশ্বর্য ও ভোগের মধ্যে লালিত, কিন্তু মেয়ের কি নেশা ঘাড়ে চাপল। এলেন এই দূরতিক্রম্য তীর্থপথে, মাকেও সঙ্গে আসতে হলো। এখনকার ছেলে মেয়েরা মনে মনে সবাই ভবঘুরে, শুধুই কি তীর্থ দর্শন ও পুণ্য কামনা? কই, মেয়ে তো তার ঠাকুর দেবতা নিয়ে কোনোদিন উচ্ছ্বাস প্রকাশ করেনি। অথচ কয়েক বছর ধরে তীর্থে তীর্থে না ঘুরতে পারলে মেয়ের যেন আর শান্তি নেই। বয়স আর কত? 30 বছর হতেও এখনো দেরি। ধৈর্য ধরে মায়ের কথা শুনে গেলাম। বিশ্রাম আনতে আবার সবাইকে উঠে দাঁড়াতে হলো। ঝোলাঝুলির মৃত্যু যন্ত্রণাদায়ক বোঝা আবার পিঠে তুলে নিলাম। মা ও মেয়ে লাঠি ঠুকতে ঠুকতে এগিয়ে চললেন। একবার বললেন, অঘোরকে বলি বাবা, এতখানি করে পথ তো আমরা হাঁটতে পারবো না, না হয় 10 দিন দেরি হবে। প্রাণ যে যায়। 10 মাইলের বেশি মেয়ে মানুষের পক্ষে রোজ হাঁটা সে হবে না বাবা। পথের উপর জুতো ঘষতে ঘষতে তারা চলছিলেন। বাস্তবিক তাদের অবস্থা দেখে যে কোনো লোকেরই মনে হবে এখনই হয়তো কোথাও তারা অকর্মণ্য হয়ে পথের ধারে শুয়ে পড়বেন। কিছুই বিচিত্র নয়। অবশেষে একসময় শ্রীনগরের চিহ্ন দৃষ্টিগোচর হল। পথের ধারেই কালীকম্বলীওয়ালার একটি জলসত্র। বাঁদিকে হরিমনসার জঙ্গলের ভিতর দিয়ে একটা সংকীর্ণ পথ কমলেশ্বর মহাদেবের মন্দিরের দিকে চলে গেছে। পথের মোড়ে অঘোরবাবু ও ব্রহ্মচারী প্রতীক্ষা করছিলেন। মা ও মেয়ে হাঁপাতে হাঁপাতে এসে ক্ষীণ কণ্ঠে বললেন, এমন করে আমরা কিন্তু হাঁটতে পারিনি। সকলের শরীর তো আর সমান নয়। পায়ের এই শোচনীয় অবস্থা। ব্রহ্মচারী বললেন, ধর্মশালায় গিয়ে আপনার পায়ের জন্যে আমি ভালো ওষুধ করে দেব মা। আচ্ছা বাবা বলে বউটি মায়ের সঙ্গে অগ্রসর হতেই অঘোরবাবু বললেন, কমলেশ্বর দর্শন করা হবে না? না। একটু বিরক্ত হয়েই তারা কথার জবাব দিয়ে গেলেন। আমিও ব্রহ্মচারী গেলাম মন্দির দর্শনে। কিন্তু এমন কিছুই নয়। পুরাতন শুষ্ক মন্দির, ভিতরে প্রকাণ্ড এক শিবলিঙ্গ। পূজা অর্চনার কোথাও আয়োজন নেই। নিকটে বোধহয় কোথাও গ্রাম ছিল। ছেলেমেয়েরা ও মন্দিরের রক্ষকের দল ছুটে এসে পাই পয়সার জন্য পীড়াপিড়ি করতে লাগল। চাতুরি ও ফন্দির দ্বারা যাত্রীদের শোষণ করা এদেশের তীর্থগুরুদের একটি প্রধান কাজ। উত্তক্ত হয়ে ফিরে এলাম। পথ আর বেশি দূর ছিল না। খানিকটা রাস্তায় এসেই ডান হাতি একটা পাকা গাঁথুনির বড় হাসপাতাল পাওয়া গেল। খুশি হয়ে ভেতরে ঢুকলাম। যে কজন রোগী রয়েছে তারা সবাই প্রায় অকর্মণ্য যাত্রী। আমাদের আর্জি পেশ করলাম। পায়ের জন্য একটি মলম, নাকের ঘায়ের জন্য খানিকটা ভেসেলিন পমেট এবং ব্রহ্মচারীর দাঁতের জন্য একটু আইডিন। এই নিয়ে আমরা চারিদিক দেখে শুনে আবার বেরিয়ে এলাম। শ্রীনগর রীতিমতো একটি সুসজ্জিত ক্ষুদ্র শহর। অবশ্য এখানকার হেডকোয়ার্টার্স পৌরীতে, এখান থেকে 9 মাইল দূরে। সেখানে আদালত, পুলিশ, জেল ও হাকিম সাহেবের বাসা। পৌরীর খুব নাম। পথে দুই বাঙালি ভদ্রলোককে দেখে বিস্ময় বোধ করলাম। তারা এই সুদূর হিমালয়ের গহন রাজ্যে এখানে কোন কলেজে শিক্ষকতার কাজে এসেছেন। বাঙালি যে দিগ্বিজয়ী তাতে আর সন্দেহ নেই। আলাপান্তে আবার অগ্রসর হলাম। শহরের একটিমাত্র পাকা রাজপথ। কি ভাগ্যি পথটা সমতল। দোকানপাট অনেকগুলি। বিলাতি ও জার্মানি মাল মন্দ চলছে না। শুনলাম কয়েকদিন আগে এখানে পিকেটিং ও সভা সমিতি হয়ে গেছে। পথে এক জায়গায় এখনো 144 ধারার নোটিশ টাঙানো, সভা সমিতি বন্ধ। খুঁজে খুঁজে এসে ধর্মশালার ভিতরে ঢুকলাম। ভিতরে 2 মহলা প্রকাণ্ড প্রাঙ্গণ। সম্মুখে একটি মন্দির। সন্ধ্যা আরতির আয়োজন চলছে। বিরাট দোতলা ব্যারাক। ভারী ফুর্তি হলো। লাঠিটা অবলম্বন করে বেশ খানিকটা বেরিয়ে নিলাম। রাস্তার উপরেই 2 বড় বড় খাবারের দোকান। অতএব আর রান্নাবান্না করতে হবে না। রাত্রির ভোজন সমারোহের সঙ্গেই আজ সাঙ্গ হবে। খোঁজ নিয়ে জানা গেল দোকানে চায়ের বন্দোবস্তও হতে পারে। তবে আর কি,
কেল্লা মার গিয়া, আর পায়ে ব্যথা নেই। বদ্রী বিশালাল কি জয়, ওং নমো নারায়ণায়। আনন্দে ব্রহ্মচারী লাট্টুর মতো ঘুরে বেড়াতে লাগলো। কি অনির্বচনীয় আরামদায়ক রাত্রি না নেমে এলো। দুগ্ধ, দধি, জিলিপি, চা, উৎকৃষ্ট ঘৃতপাক, পুরি, আলুর তরকারি, অম্ল সবগুলি প্রায় একত্রে ভোজন করা গেল। আহারের কার্যটি যতক্ষণ চলল ব্রহ্মচারী চোখ খুলল না। বললে, দাদা, মুখ বেদান করে থাকি, যত খুশি লগেজ ভেতরে ঢুকিয়ে দিন। কলেরা হবে যে ব্রহ্মচারী। উচ্চকণ্ঠে এই ক্ষুদ্র মানুষটি চক্ষু বুজেই হেসে উঠল। বললে, দাদা, ভয় পাচ্ছেন রথে উঠে? বিশ্বরূপ দেখিয়ে দেব। এই পেটে আজ সব গ্রাস করে ফেলতে পারি। আমি দাদা উপসী ছাড় পোকা। আহারান্তে ব্রহ্মচারী গান গাইতে গাইতে উপরে উঠে এলো। পাশাপাশি দুজনে কম্বল ছড়িয়ে জমি নিলাম। আজ ব্রহ্মচারী ঘন ঘন ওং নমো নারায়ণায় ছাড়তে শুরু করেছে। মনে হলো আজকের আহারে তার দন্ত, ওষ্ঠাধর, জিহ্বা ও তালু সবগুলি পরিতৃপ্ত হয়েছে। কত গল্পই সে করলে। ওধারে গোপালদা সদল বলে এসে বুড়িদের গোলক ধাঁধায় ঘুরপাক খাচ্ছেন। সন্ধ্যায় একমাত্রা ওহিফেন ও এক ছিলিম গঞ্জিকার পর গোপালদা এক নতুন মূর্তি ধারণ করেন। দেবলোকের পারিজাত কাননে দার্শনিকের মতো তিনি ভ্রমণ করে বেড়ান। সে সময় কেউ উত্ত্যক্ত করলে তাকে হত্যা করা উচিত। বুড়িগুলোর জ্বালায় বেচারার আর শান্তি নেই। মাথার দিকের ছোট্ট ঘরটিতে অঘোরবাবু সপরিবারে এসে উঠেছেন। এইমাত্র তাদের আহারাদি শেষ হয়েছে। তারা শাশুড়ি বউ এসে একবার আমাদের ভোজন ও শয়ন সম্বন্ধে তদবির করে গেলেন। পায়ের বেদনা কিন্তু কারোই কমল না। নানা টোটকা, মুষ্টি যোগ, হাসপাতালের মালিশ কিছুতেই না। অতএব সাব্যস্ত হলো অল্প অল্প 5-7 মাইল রোজ হাঁটতে হবে। কষ্টের সময় আমরা সাধারণত যে কল্পনা করি, কার্যক্ষেত্রে তার ঘটে পরিবর্তন। পথে নেমে মনে হয় পথ ফুরলেই বাঁচি। শ্রীনগর থেকে প্রাতে বেরিয়ে বেলা আন্দাজ 11টার সময় আমরা ভট্টিসেরায় এসে পৌঁছলাম। পথে সুকৃতা নামক ক্ষুদ্র নদী ও একটি চটি পার হয়ে এলাম। ভট্টিসেরায় পথ একটু সমতল, তাই 8 মাইল এক বেলায় পার হয়ে আসতে পারলাম। পাশেই নদী, নাম হর্ষবতী, অলকানন্দারী একটি শাখা। চটির পাশে একটা ঝর্ণা, তারই প্রবাহকে বুদ্ধির দ্বারা মানুষ কেমন আপন প্রয়োজনে লাগিয়েছে সেই দৃশ্যই এখানে দেখা গেল। এর নাম পানচাক্কি, অর্থাৎ পানি ও চাকা। কাঠের একখানা চাকার উপরে জলস্রোত এসে ধাক্কা দিয়ে তাকে ঘুরিয়ে দিচ্ছে। উপরে লাগানো আছে পাথরের জাঁতা এবং তার মধ্যে গম। বিনা পরিশ্রমে আটা তৈরি হচ্ছে। তারিফ না করে উপায় নেই। যতদূর স্মরণ আছে, এই ভট্টিসেরায় গোপালদার দলের বামুনমার সঙ্গে অঘোরবাবুর কলহ হয়। উপলক্ষ জাতি বিচার ও সূচিবাতিক। অত্যন্ত সামান্য কারণে বামুনমার প্রচণ্ডতা দেখে অঘোরবাবুর স্ত্রী স্তম্ভিত হাসি হেসে মুখের দিকে তাকালেন। বামুনমা আমাদের সনাতন ধর্মের মূর্তিমতী প্রতিমা। জাতি বিচার ও অস্পৃশ্যতা ছাড়া তিনি বাঁচবেন কেমন করে? তিনি সানকি ভাঙার মতো খান খান করে উঠলেন, কি পাপেই তোমাদের সঙ্গে দেখা হয়েছে মা? শুকনো কাপড়খানি আমার কোন আক্কেলে ছুঁয়ে দিলে? সুদ্দূরের বাড়াবাড়ি আজকাল বড্ড বেড়ে গেছে বাছা। অঘোরবাবুর ধৈর্যচ্যুতি ঘটছিল। স্ত্রী এসে তাকে সামলে বললেন, ছি, যতই হোক ব্রাহ্মণের মেয়ে, ও সম্মান রেখে চলতে হয়। ব্রহ্মচারী রাগে গোঁ গোঁ করে বললে, ও কি বামুনের মেয়ে মা? ও তো চণ্ডাল। ছি বাবা, ও কথা বলতে নেই। যে অন্ধ তার দৃষ্টি নেই বলে গাল দেওয়া বড় পাপ। গোপালদা নীরবে বসে রইলেন। বোবার শত্রু নেই। আমরা পরস্পর বিচ্ছিন্ন হলাম। শান্তি খালের উত্তুঙ্গ এবং মর্মান্তিক 2 মাইল চড়াই অতিক্রম করে খাঙ্করা চটির দিকে নেমে এলাম। তখনও সন্ধ্যার কিছু বিলম্ব আছে। অপেক্ষাকৃত সমতল স্থান,
নিকটে অলকানন্দারী আর একটি শাখা নদী, নাম পট্টবতী। অদূরে মনোরম একটি পার্বত্য উপত্যকা, তিন দিকে গগনস্পর্শী পর্বত চূড়া, স্নিগ্ধ মধুর বাতাস, ঝর্ণার ঝঙ্কার, বনফুলের লজ্জাজড়িত গন্ধ। অঘোরবাবুর স্ত্রী বললেন, আজকে আর এগিয়ে কাজ নেই, এখানেই থাকুন না। পথের দিকে একবার ফিরে তাকালাম। প্রায় 1 মাইল দূরে নদীর বাঁকে সদল বলে গোপালদার অস্পষ্ট ক্ষুদ্র শরীরটি দেখা গেল। মন্থর পদে পিপিলিকা শ্রেণীর মতো তারা চলেছেন, অন্যান্য সঙ্গীরাও যাচ্ছেন। বললাম, ওদের কি ছেড়ে দিতে বলেন? তাঁর হয়ে অঘোরবাবু বললেন, মাইল 2 হয়তো পিছনে থাকব, তারপর ধরে নিলেই চলবে। শাশুড়ি বললেন, তাই থাকো বাবা, তোমার শরীর আমাদের চেয়েও খারাপ হয়েছে। আমাদের কুলির কাছে বিছানা আছে, তারা আসুক, তোমার জন্য বিছানা পেতে দিই। এবেলা তোমার আর আলাদা রেঁধে কাজ নেই, আমাদের সঙ্গেই ব্যবস্থা হোক। ব্রহ্মচারী বললে, আজকের মতো ওদের মায়া মমতা কাটান দাদা। স্বামী স্ত্রী তখন এদিকে তাকিয়ে জয়ের হাসি হাসছেন। আমাকে তারা যেন জয় করেছেন। বললাম, আজ না হয় রইলাম এখানে, কিন্তু এত অল্প পথ হাঁটলে অন্যদিন আমার তো চলবে না। যাত্রাটা আমার তাড়াতাড়ি শেষ করা চাই। বেশ তো, আজকের মতনই না হয় থাকুন, মায়ের অনুরোধও তো রাখতে হয়। বললাম, পায়ের ব্যথাটা এবেলা বড্ড কষ্ট দিচ্ছে, নইলে অনুরোধ এড়িয়েও আমি চলে যেতাম। স্ত্রীর প্রতি এই অকরুণ উক্তিটি শুনে অঘোরবাবু বোধ হয় একটু আহত হলেন। এসে বললেন, মায়া দয়া বিশেষ আপনার নেই। সন্ধ্যা হল। পাহাড়ের চূড়ার পাশে শীর্ণ চন্দ্র দেখা দিল। তারায় তারায় ছেয়ে গেল আকাশ। সমস্তটার চেহারাই যেন কেমন করে বদলে গেল। হয়তো এমনি করেই বদলায়। দিনে প্রখর আলো, স্থূল বাস্তবিকতা, মানুষের দৈন্য ও স্বার্থের অতি স্থূল ঘাত প্রতিঘাত। কিন্তু কি আশ্চর্য, রাত্রে সব বদলায়। এই বিশ্ব প্রকৃতিকে প্রসাধন পরিপাট্যে অলঙ্কৃত করে কে যেন মনোহর করে তোলে। রাত্রির স্নিগ্ধ জ্যোৎস্নায় দিনের আলোকে যেন আর মনে পড়ে না। শাশুড়ি বউয়ের আন্তরিক যত্ন ও পরিচর্যায় সে রাত্রে আমরা সবাই যথেষ্ট আনন্দ পেলাম। উচ্চশিক্ষার এমন একটি দীপ্তি ও গাম্ভীর্য বউটির মুখে চোখে দেখলাম যে আমরা দুজন সন্ন্যাসী পর্যন্ত তাঁর প্রশংসা না করে থাকতে পারলাম না। ব্রহ্মচারী তো মা মা বলে একরূপ উন্মত্ত হয়ে উঠল। আমি বাইরে বসে আকাশে তারা গুনতে শুরু করে দিলাম। সে রাত্রি কাটল। সকালবেলা ব্রহ্মচারীকে নিয়ে আগেই বেরিয়ে পড়লাম। প্রথম 3-4 মাইল পথ আমরা নিঃশব্দে হন হন করে চলে যাই। পথে কোথাও সকালের দিকে প্রায় দুধ মেলে। 4 আনা 6 আনা সের গরম দুধ খেয়ে আবার চলি। আজকে সঙ্গী আর যাত্রী নেই। যে 2-1 পাওয়া গেল তারা অপরিচিত। সহযাত্রী দেখে জয় বদ্রী বিশাল বলে চলতে লাগলো। চলতে চলতে আমরা চিড়বনের বায়ুপ্রবাহের মতো পরস্পরের নিঃশ্বাসের শব্দ শুনতে পাই, বিশেষ করে চড়াই পথে উঠবার সময়। আজকের পথ কোথাও অতি সংকীর্ণ, যথেষ্ট তর্ক হয়ে এবং সাবধানে হাঁটতে হচ্ছে। নিচের দিকে অতি সাহসী ব্যক্তিরও তাকাবার দুঃসাহস নেই, মাথা ঘুরে পড়ে যাবার সম্ভাবনা। অতল পাথার যেন যাত্রীদের নিরন্তর আকর্ষণ করে নেবার চেষ্টা করছে। পায়ের ব্যথাটা সহ্য করে চলা অভ্যেস হয়ে গেছে। যন্ত্রণা ও দুঃখ শরীরের সঙ্গে খাপ খাইয়ে নিতে হয়েছে। সোজা হয়ে সুস্থ দেহে হাঁটতে ভুলে গেছি। সমস্ত দুঃখই মানুষকে এমনি করে সহনশীলতা দেয়। আপন প্রয়োজন সিদ্ধ করতে মানুষকে সে উপযুক্ত করে, খাঁটি করে নেয়। দুর্গমকে সহজ করে দেবার জন্য তাকে সে কঠিন করে তোলে। নির্মল ও পরিচ্ছন্ন হয়ে আমাদের চলার উপায় নেই। সমস্ত পথটির দাগ আমাদের সর্বাঙ্গে ফুটে উঠেছে। লোকের চোখে
আমরা আগেকার সেই সামাজিক মানুষ আর নেই। আমাদের সর্বশরীরে হিমালয়ের ছাপ। একদিকে জ্বালা যন্ত্রণা, অন্যদিকে দুঃসহ ক্লান্তি, ছিন্ন মলিন বসন, ধুলা ধূসর কালি বর্ণ দেহ, কোটর প্রবিষ্ট ক্ষীণ ও শূন্য দৃষ্টি, রক্তহীন শীর্ণ রূপ। আমরা পরস্পরের মুখের দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলি। আমরা যেন খরচ হয়ে গেছি, দেউলে হয়ে গেছি। সেদিন মধ্যাহ্ন রৌদ্রে হাঁপাতে হাঁপাতে আমরা কয়েকজন প্রায় মুমূর্ষ অবস্থায় অলকানন্দার পুল পার হয়ে রুদ্রপ্রয়াগে এসে পৌঁছলাম। বিশ্রাম, কোথাও একটু বিশ্রাম নিতে চাই। লাঠির উপরে ভর দিয়ে দিয়ে একটা ধর্মশালার দোতলায় উঠে থুবড়ে বসে পড়লাম। আর সঙ্গতি নেই, রুচি নেই, আর পেরে উঠিনে। একবার চিৎকার করে পথের এই দুঃখের প্রতিবাদ করতে গেলাম, কিন্তু থাক, আগে একটু শুয়ে পড়ি। সব চুলোয় যাক, সমস্ত ধ্বংস হোক। এর কি প্রয়োজন ছিল কেউ কি আজ বলতে পারে? কি আমরা চাই এই দুঃখের অবসান যেদিন হবে, কি আমাদের মিলবে সেদিন? কাঙালের মতো দৈন্য ও মালিন্য নিয়ে কি ভিক্ষা করতে আমরা এসেছি? চোখের পাতা বন্ধ করে শুয়ে আছি। আহ, এই ভালো। আর চোখ মেলে তাকাবো না। আর যেন কেউ দেখতে না পায়। সবাই ফেলে যাক, দূর হয়ে যাক। এই পুণ্যলোভী তীর্থকীটগুলোর প্রতি আর কোনো শ্রদ্ধা নেই, মায়া নেই। আর কোথাও যাব না। অনেক শিক্ষা হয়েছে, এবার মাটি কামড়ে এইখানে পড়ে থাকব। কিন্তু হায় রে, নির্লজ্জ দেহ আবার স্নিগ্ধ মধুর বাতাসের স্পর্শে একটু একটু করে সজীব ও সচল হয়ে ওঠে। ধর্মশালার নিচেই যে ঘন নীল অলকানন্দার কলকল্লোল, কেমন করে চোখ বুজে পড়ে থাকি। বনরাজি শ্যাম পর্বত চূড়ার ছায়া নেমে এসেছে যে রৌদ্রোজ্জ্বল জলধারার উপরে। ওরে মন, চেয়ে দেখ। চেয়ে দেখি দেহ আর কাতর নয়, দৃষ্টি আর ক্ষীণ নয়, ব্যথা নেই, বিক্ষোভ নেই। এমনটি আর কোথায় কবে দেখেছি? এ তো কেবল রূপ নয়, এ যে রূপাতীত। কেবল সৌন্দর্য নয়, লোকোত্তম ব্যঞ্জনা। কেবল কাব্য নয়, সুদূর অনির্বচনীয়তা। জল, মাটি, গাছ, আলো আর আকাশ, এদের ছন্দের মধ্যে এনে ভাবরূপ দেওয়া, ব্যঞ্জনার দিকে ইঙ্গিত করা। এ যে সকলের চেয়ে বড় শিল্পী, সর্বোত্তম স্রষ্টার কারুকার্য। ওরে মন, চেয়ে দেখ। ধীরে ধীরে উঠে বসলাম, যেন হাড়গোড় ভেঙে পঙ্গু হয়ে গেছি। পায়ে আর হাত দিতে পারছি নে, যেন বড় বড় ফোড়া উঠেছে। এই রুদ্রপ্রয়াগ, সামান্য একটুখানি শহর। ওপারে পাহাড়ের কোলে ছোট ছোট দুটি সরকারি বাংলা। দক্ষিণে অলকানন্দা ও মন্দাকিনীর সঙ্গম তীর্থ। একটি নদী দেবলোকের, অপরটি ব্রহ্মলোকের। এই নদীর সঙ্গমে একদিন কচবাজার যজ্ঞে অসন্তুষ্ট পরশুরামের শাপে ব্রহ্মবাক্ষ স্বজনী প্রাপ্ত 2 লক্ষ ব্রাহ্মণ মুক্তি লাভ করেছিলেন। এখানে আছে রুদ্রেশ্বর শিব মন্দির, ধর্মশালা, সদাব্রত, ডাকঘর ও একটি ক্ষুদ্র বাজার। রুদ্রপ্রয়াগে রাস্তা দুভাগ হয়ে গেছে। একটি পথ কর্ণপ্রয়াগ হয়ে অলকানন্দার তীরে তীরে সোজা চলে গেছে বদ্রিকাশ্রমের দিকে। আরেকটি পথ মন্দাকিনীর তীরে তীরে কেদারনাথের দিকে উঠে গেছে। আমরা প্রায় 100 মাইল অতিক্রম করে এসেছি। ভিতরে চারিদিকে চেয়ে দেখি যেন মৃত্যুপুরী। জরাক্রান্ত, আমাশয়গ্রস্ত, অকর্মণ্য কোনো কোনো যাত্রী, মুখে চোখে মাছি বসছে, কিন্তু সাড়া নেই। মৃত্যু ঘটলে সব বহনের লোক নেই, অথচ এমনি করেই এরা চলেছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে, হামাগুড়ি দিয়ে টিকটিকির মতো পাহাড় বেয়ে ওঠে। মাঝে মাঝে রোগে ও যন্ত্রণায় জর্জরিত হয়ে অনেককেই থামতে হয়। সহযাত্রীরা একবার মুখ ফিরিয়ে উদাসীন হয়ে আহা বলে চলে যায়। বাবার বুঝি দয়া হলো না। দিন গড়ালো অপরাহ্নের দিকে। যারা কেদারনাথের দিকে উজিয়ে যেতে ভয় পেল,
তারা যাত্রা করল সোজা বদ্রীনাথের দিকে। কেদারনাথের পথ ভয়াবহ। কেদার দর্শন করতে গেলে আরও প্রায় ৮০ মাইল পথ হাঁটতে হয়। রুদ্রপ্রয়াগের সঙ্গমে তাই যাত্রীদের হয় পুণ্য কামনার অগ্নি পরীক্ষা। যারা দেহের ভয়ে ভীত, অশক্ত ও দুর্বল, যাত্রার উৎসাহ যারা হারিয়েছে, রোগ মশিঢালা কালী তনু যাদের, তারা আর কেদারের পথের দিকে ফিরেও তাকায় না, সোজা চলে যায় কর্ণপ্রয়াগের দিকে। তাদের পক্ষে শুধু বদ্রী, কেদার বদ্রী নয়। আমিও কেদার পরিত্যাগ করবার সাব্যস্ত করলাম, কিন্তু ঘটনার প্রতিঘাত হল অন্যরকম। অপরাহ্নের দিকে একজন নিম্ন শ্রেণীর বাঙালি স্ত্রীলোক হঠাৎ খুঁজে খুঁজে পায়ের কাছে এসে কেঁদে পড়ল। ও বাবা, রক্ষে করো বাবা, আমার মা গোসাইয়ের আর কোনো উপায় নেই। তোমার কথা সারা পথ শুনতে শুনতে এসেছি বাবা, আমাদের আমাদের আর কেউ নেই ধর। প্রথমটা সে হাউ হাউ করে কাঁদতে লাগলো। কান্না থামলে যে ঘটনাটা সে ভেঙে ভেঙে জানালো তা হচ্ছে, গুরুমা ও জনকয়েক শিষ্যা এসেছিল কলকাতার উল্টোডিঙি বৈষ্ণবের আখড়া থেকে। শেঠের বাগানে তাদের আখড়া বেশ আসছিল সবাই। পরশু রাতে কোনো এক চটিতে অন্ধকারে গুরুমা চটির দরজা থেকে কি একটা প্রয়োজনে নেমে এসেছিল। হঠাৎ পা ফসকে পাহাড় থেকে পড়ে যায়। ওলট পালট খেয়ে গড়িয়ে কোথায় যেন আটকায়। চটির লোক নেমে গিয়ে তুলে আনে, দেখে গুরুমার সর্বশরীরের অস্থি চূর্ণ বিচূর্ণ, রক্তাক্ত ও অচেতন। পয়সা কড়ি যা ছিল তাই দিয়ে অতি কষ্টে এক কান্ডি জোগাড় করে বুড়িকে শ্রীনগরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা হয় বটে, কিন্তু থানাভাবে রোগীকে কর্তারা রাখতে চায়নি। ঔষধপত্র কিছু সঙ্গে দিয়ে রুদ্রপ্রয়াগে দিয়েছে পাঠিয়ে। এসো বাবা, তোমার দুটি পায়ে পড়ি, একটা ব্যবস্থা করে দাও। হাউ হাউ করে সে আবার কান্না নিল। ঘটনাটা অবশ্য সবই সত্য। নিচে এসে দেখি বুড়ি যন্ত্রণায় মর্মান্তিক চিৎকার করছে। সমস্ত জীবন ধরে ধর্মাচরণ করে ও শিষ্যার কানে মন্ত্র দিয়ে এই সর্বশ্রেষ্ঠ তীর্থের পথে এসে একটি নারীর এমনই শোচনীয় পরিণাম। কিন্তু জীবনে এমনই তো হয়। অপরাধ নেই অথচ শাস্তি আছে, পাপ নেই অথচ আছে একটি যুক্তিহীন প্রতিফল, কারণ নেই অথচ রয়েছে দুঃখ ও ব্যথার একটানা দুর্ভোগ। কিন্তু চুপ করে দাঁড়িয়ে থাকার সময় নেই, সময় বয়ে যায়। অতএব লাঠির উপরে অবলম্বন করে লোকজন ডেকে এনে বুড়ির অবস্থার কথা নিবেদন করলাম। একটি স্থানীয় যুবক ও অঘোরবাবু সেদিন যথেষ্ট সাহায্য করেছিলেন। বাজারে, পথে, ঘাটে ও যাত্রীদের কাছে ঘুরে ঘুরে মানুষের জীবনের আকস্মিক বিপদ সম্বন্ধে ওজস্বিনী ভাষায় বক্তৃতা দিয়ে পরিশেষে তাদের দুর্বল মুহূর্তে চাতুর্যের সঙ্গে ভিক্ষাপাত্র বাড়ালাম। আমরা ভিখারির জাতি, অতএব অসম্ভ্রম বোধ করলাম না, বরং পরোপকারের আবরণে ঢেকে ওটাকে বেশ একটা মহত্বের মুখোশ পরানো গেল। আতলা, পয়সা, আনি, দুয়ানি, আধুলি, কিন্তু পুরো একটা টাকা কেউ দিল না। দোষ বোধ করি আমারই। 1 টাকা দামের মতো বক্তৃতা হয়তো দিতে পারিনি। 16 আনা মূল্য একসঙ্গে পাওয়া গেল না। জীবনে বোধ করি এই প্রথম নিঃস্বার্থ পরোপকারের সুযোগ পেয়েছি। অতএব একে সহজে ছাড়ছি রে। কোচলে কোচলে যাত্রীর কাছে অর্থ শোষণ করছিলাম। যেরকম অন্ধ আবেগে ও ক্লাসিক হিন্দি ভাষায় সেদিন মানুষের নীতিবোধ, ধর্মানুভূতি ও পরোপকারের প্রেরণা সম্বন্ধে উত্তেজনামূলক বক্তৃতা দিলাম, তাতে বিষয়টা রাজনীতির দিকে ঘোরালে হয়তো এই 35 কোটি দেশবাসী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ক্ষেপে উঠত। কিন্তু এত করেও 15 টাকার প্রয়োজনে 12.5 টাকার বেশি চাঁদা ওঠানো গেল না। বাকি নিজেদেরই ভাগাভাগি করে দিতে হলো। অঘোরবাবুর স্ত্রী হেসে বললেন, আপনি কি, লোকে মাতৃদায়েও যে এত কষ্ট করে না। হ্যাঁ, আজ আমার দিকে আপনার খাবার করেছি, খাবেন তো?
আজ কিন্তু কিছুতেই আর শুনবো না। যথাযোগ্য মূল্য ধরে নেবেন, বলুন। যদি পারেন তো দেবেন, যা দেবেন তাতে শুধু খাবারের দামটাই উঠবে, মনে রাখবেন। অঘোরবাবু স্ত্রীর দিকে একবার তাকিয়ে আমাকে বললেন, আপনি বড় নির্দয় মশাই। টাকাগুলি একটি শিষ্যার হাতে গুনে দিয়ে বুড়িকে আগামীকাল প্রাতে উখিমঠ হাসপাতালে ডান্ডি যোগে পাঠাবার ব্যবস্থা করে যখন হাঁপাতে হাঁপাতে উপরে উঠে এলাম, তখন নিশ্চয়ই রাত 10টা বাজে। প্রায় সব যাত্রী তখন গভীর ঘুমে অকাতর। এতক্ষণে ব্রহ্মচারীর দেখা পাওয়া গেল। ঝড়ঝাপটার সময় কোথায় যে সে অদৃশ্য হয় বোঝা যায় না। তাড়াতাড়ি আহারাদি শেষ করে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলল, দাদা, গান শুনবেন?